আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শিরোনাম দেখে কোনো অবস্থাতেই বিভ্রান্ত হবেন না। পবিত্র মাহে রমজান মাসে এই ভিডিও করছি রোজা অবস্থায়। কাজেই একটি শব্দ এখানে মিথ্যা বা প্রোপাগান্ডা হিসেবে চালানো যাবে না। অন্য সময় আমি সাধারণত এই কাজগুলো করি না। মূল বিষয়টা আগে বলে নিই, সেটা হলো জয়ের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের কোনো টেলিফোনে কথা হয়নি। আগামীতে হবে কিনা আমি জানি না। এই দুজনের মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা তাও আমি জানি না। আমি শুধুমাত্র একজন লেখক হিসেবে বা একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কল্পনা করার চেষ্টা করছি যে ধরুন জয় এবং তারেক এই দুজনের মধ্যে টেলিফোনে কথা হলো। তো সেই ক্ষেত্রে কি কথা হতে পারে এবং সেই কথাবার্তার পরিণতি কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সম্ভাব্যতা নিয়ে। কিন্তু তার আগে বলে নেই যে এটা সম্ভব কিনা, আদৌ সম্ভব কিনা, বা এটা যদি হয় তাহলে কী ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। আপনারা জানেন যে যখন ২০০১ থেকে ২০০৬ সনে তারেক রহমান সাহেব একেবারে ক্ষমতার তুঙ্গে, তখন তাকে বাংলাদেশে বলা হতো রাজপুত্র। তার হাওয়া ভবনের সেই যে অবিস্মরণীয় ক্ষমতা, দুর্দান্ত পাওয়ার, তিনি ছিলেন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়ার যে ক্ষমতা ছিল তার চেয়ে ২০০১ সনে তারেক রহমান সাহেবের বেশি ক্ষমতা ছিল। তো এত সত্ত্বেও তখন তার বিরুদ্ধে মিস্টার 10%, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, নানা রকম অভিযোগ সেই সময়টাতে ছিল। কিন্তু তারপরেও এখনকার চাইতে ওই সময়টাতে গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশ বেশি ছিল ২০০১ থেকে ২০০৬ সালে। আপনাদের মনে থাকতে পারে যে ওই সময়টিতে তারেক রহমান সাহেবের ওই জমানাতে, মানে ওটা বেগম খালেদা ২০০১ থেকে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু বলা হতো এটা জমানে জমানায়ে তারেক, জমানা এ তারেক। তো সেই জমানাতে জনাব সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে একবার আসলেন। আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল যে তাকে সংবর্ধনা দেওয়া হবে। তো তাকে সংবর্ধনা দেওয়া হবে, লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্টে এলো। এবং এই যে তারেক রহমান সাহেব যে ২৫ তারিখে এলেন ২০২৫ সনের ডিসেম্বর মাসে, এই সময়টাতে যত লোক হয়েছিল তার চেয়ে কম লোক হয়েছিল বলে আমার কাছে মনে হয় না। বিকজ ওই সময়টাতে যেহেতু আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আমাকেও লোকজন নিয়ে আসতে হয়েছে এবং কত লোক এনেছিলাম। আর ওই দিন এয়ারপোর্ট থেকে সুধা সদন পর্যন্ত কত লোক ছিল ওটা আমি নিজের চোখে দেখেছি। তো কাজেই মানে তারেক রহমান সাহেব যেদিন আসছেন আর জয় যেদিন আসছেন, এই দুইয়ের মধ্যে আমি পার্থক্য করতে পারবো না। কিন্তু যে কথাটি বলতে চাই যে সুধা সদনে এসে জয় উঠলেন তার মায়ের সাথে। তার মা তখন বিরোধী দলীয় নেত্রী। এখন বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগের জমানাতে যখন বেগম জিয়া ছিলেন, তাকে তো আওয়ামী লীগ পাত্তাই দিত না। এরপরে যখন ২০১৪ সনের পরে সাবেক প্রধানমন্ত্রী রূপে বেগম জিয়া ছিলেন, তার সঙ্গে যে অপমানজনক অপদস্থমূলক আচরণ করা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, সেই দিক যদি বিবেচনা করেন তাহলে তারেক রহমান সাহেবের প্রশংসা না করে পারবেন না। জয় এসেছেন, সেই সময়টা জয়কে তিনি অভ্যর্থনা জানিয়েছিলেন, অভ্যর্থনা জানিয়েছিলেন। এটা আপনি ধরে নেন অভিনয়, এটা ধরে নেন নাটক, সিনেমা, যাই হোক না কেন। যেভাবে শেখ হাসিনা কোকোর মৃত্যুর পরে গেছিলেন, সবাই এটাকে অভিনয় বলে, কিন্তু এই অভিনয়টাকে ম্যাটেরিয়ালাইজ করা বিএনপির জন্য ওই মুহূর্তে লাভজনক ছিল। আর যদি সেটা করতেন ওই সময়টা, তাহলে ২০১৮ সনের ইতিহাস ভিন্ন হয়ে যেত। কোকোর মৃত্যুর পর পুরো বিএনপি ২০১৮ সনে ক্ষমতা আসতো এবং গণতন্ত্র, এই যে এখন জনাব তারেক রহমান সাহেবকে গণতন্ত্রের প্রতি ফিরতে যান বের হয়ে যাবে। এত সহজ হবে না। যে খতগুলো তৈরি হয়েছে সেই খতগুলো তৈরি হতো না, একটা সিস্টেম সেখানে রান করে গিয়েছিল। তো আবার জয় যে সুযোগটি পেয়েছিলেন তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, ঠিক সেই সুযোগটি গ্রহণ করা হয়নি, অপমান করা হয়েছে। আজকে যিনি তথ্যমন্ত্রী হয়েছেন, যাকে বলা হয় মিস্টার জহিরুদ্দিন স্বপন, তিনি সহ আরও কয়েকজন, এরা সবাই তখন তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন ছিলেন। তাদেরকে বলা হতো হাওয়া ভবনের কুশীলব বা হাওয়া ভবনের কিংমেকার। এবং ওই সময়টাতে জহিরুদ্দিন স্বপনের কথায় মানে কি বলবো, তিনি মানে ১০-১২ জন মন্ত্রী পকেটে রাখতেন। তারেক রহমান সাহেবের ক্ষমতার কাছে, মানে তিনি, গিয়াসউদ্দিন আল মামুন, তাদের যে ক্ষমতা, তারপরে মিস্টার অপু ছিলেন, আরও কে যেন ছিলেন, ডিউক ছিলেন, ভীষণ রকম তাদের ক্ষমতা ছিল। তো এইরকম বাংলাদেশে
মানে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টারের রাইট হ্যান্ড জহিরুদ্দিন স্বপন তিনি ফুলের তোড়া নিয়ে এবং একটি শুভেচ্ছা পত্র নিয়ে সুধা সদনের সামনে এসে জাস্ট ফকিরের মতো দাঁড়িয়েছিলেন এবং তিনি তখন সংসদ সদস্য। তাকে কিন্তু সম্মান করে ঘরের মধ্যে নেওয়া হয়নি, অভ্যর্থনা জানানো হয়নি এবং মর্যাদা দেওয়া হয়নি। অথচ উচিত ছিল তার সঙ্গে দেখা করা এবং তারেক রহমান সাহেবের শুভেচ্ছা গ্রহণ করে এবং তারেক রহমান সাহেবের শুভেচ্ছা উত্তর দেওয়া। এর কারণ হলো আপনি পৃথিবীতে যাকে তাচ্ছিল্য করবেন, যাকে তাচ্ছিল্য করবেন, আল্লাহ তাকে দ্বারাই আপনাকে শাস্তি দিবে। আপনি যাকে নিয়ে টিটকারি করবেন, মস্করা করবেন, সেই লোকের কাছে, পায়ের কাছে আপনাকে যেতে হবে। এই হলো দুনিয়ার অবস্থা। তো সেই ক্ষেত্রে দেখুন যে তারেক রহমান সাহেবকে বিএনপির লোকজন ঠাট্টা করেছে, এখন সেই বিএনপির লোকজন তাকে আব্বা আব্বা করে তার ধারের কাছে যেতে পারছে না। যে তারেক রহমান সাহেবকে আওয়ামী লীগের লোকজন ঠাট্টা মস্করা করেছে, এখন তারেক রহমান সাহেব যদি তাদেরকে ডাকেন, বিএনপিতে যোগদান করতে বলেন কিংবা তাদেরকে একটু আশ্বাস বানিয়ে দেন, মুহূর্তের মধ্যে তারা আনন্দে গলায় দড়ি দিয়ে মরে যাবে, গাছের থেকে লাফ দিয়ে চিত হয়ে পড়ে যাবে। এগুলো বাস্তবতা, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি। তো কাজেই এখন ওই যে অতীতে যে ভুলটি জয় করেছেন, যে ভুলটি শেখ হাসিনা করেছেন, তারেক রহমান সাহেবকে সেই ভুলটি করবেন? এটি হলো প্রশ্ন। তিনি যদি শ্রেষ্ঠতর হতে চান এবং এই শ্রেষ্ঠতর হওয়ার জন্য তাকে অতীতে তার সঙ্গে যারা ভুল করেছেন তিনি সেই ভুল করবেন না, উল্টো উদারতা দেখাবেন। খন্দকার দেলোয়ার অসাধারণ একটা কথা বলেছিলেন। 1/11-এর পর যখন 1/11-এর সময় বা শেখ হাসিনার জামানত, হোয়াট এভার মেবি, তো তিনি একটা কথা বলেছেন যে আমরা মন্দ কাজ করেছি তাই বলে কি আপনারা মন্দ কাজ করবেন? আমরা মন্দ কাজ করার ফলে তো এখন শাস্তি পাচ্ছি, আর এখন আপনারা মন্দ কাজ করলে তো ভবিষ্যতে শাস্তি পাবেন। এখন এই কথাটা আমার এখনো কানে বাজে। এত ম্যাচিউর, এত সুন্দর, এত স্মার্টলি, বোল্ডলি বিএনপির তৎকালীন মহাসচিব যে কথাটি বলেছেন আমার এখনো কানে বাজে। তো এই ক্ষেত্রে যে ফোনের বিষয়টি অতীতে যে ঘটনাটি ঘটেছে, কখনো কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবের কাছে জয় ফোন করতে পারবেন না, সম্ভব না এটা। কিন্তু তারেক রহমান সাহেব যদি জয়কে টেলিফোন করেন, বাংলাদেশের রাজনীতির কোর্স অফ অ্যাকশন পাল্টে যাবে এবং শুধুমাত্র জয়ের সাথে টেলিফোনে কথা বলবেন তিনি। জয়কে বাংলাদেশে আনাও লাগবে না, রাজনীতিও করতে দিতে হবে না, খালি টেলিফোনে কথা বলবেন এবং সেই কথার ভিডিও বা অডিও ফুটেজ ছড়িয়ে পড়বে সোশ্যাল মাধ্যমে। ওনার 99% অপোনেন্ট কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে ভয়ে, মানে তারেক রহমান সাহেবের জাস্ট কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে এবং উনি একেবারে নির্ধারিত 5 বছর মেয়াদে তিনি ক্ষমতায় থাকতে পারবেন, আর কেউ টু শব্দ করতে পারবে না। এখন এই যে জিনিসগুলো, এটা মানে আমার কল্পনা থেকে আমি এই কথাগুলো বললাম। আমি এরকম হলে আমার জায়গাতে আমি এরকমই করতাম, এর বাইরে আমি যেতাম না, আমি যদি এরকম হতাম। তো এরকম যদি একটা কথাবার্তা হয়, তাহলে সেক্ষেত্রে এখন বাক্যের দ্বিতীয় অংশে আসি, যেটা বললাম যে তারেক এবং জয়ের যে ফোন আলাপ, এটা সম্ভাব্যতা এবং এটার প্রেক্ষাপট পরিস্থিতি বললাম। দ্বিতীয়ত, এটা যদি হয় তাহলে বাংলাদেশের যে প্রথাগত রাজনীতি রয়েছে, এই প্রথাগত রাজনীতির উপর একটা কুঠারাঘাত তৈরি হয়ে যাবে। টু শব্দ করতে পারবে না। জামাতের আমির যে জিনিসটি শুরু করেছেন, তিনি প্রথমে আওয়ামী লীগকে মানে সাধারণ ক্ষমার কথা বলেছেন। এটা যে আওয়ামী লীগের মধ্যে জামাত সম্পর্কে কি ইতিবাচক ধারণা তৈরি করেছে, এটা তারেক রহমান সাহেব কল্পনাও করতে পারবেন না। দিস ইজ দ্য ফার্স্ট থিং। মানে এই জামাতের আমিরের একটি কথা যে আমরা সেই কাজ, মানে আমরা তাদেরকে সাধারণ ক্ষমা করতে চাই। দ্বিতীয়ত হলো যে আমিরে জামাত যেভাবে লন্ডনে গিয়ে তিনি বেগম জিয়ার সঙ্গে দেখা করে এসছেন, তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে আসছেন, বাংলাদেশে আসার পর